হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমার ট্রেলার নিয়ে। ইয়েস, তুফান তার ট্রেলার রিলিজ হয়ে গেছে, 5-10 মিনিট আগে রিলিজ হয়েছে। সেটি দেখলাম, কেমন লাগলো এই ট্রেলারটি সেটা নিয়েই কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম ট্রেলারটি কীরকম লাগলো? তো অনেস্টলি যদি বলি, এই ট্রেলারটি একদম খুবই একটা হেভি একটা ট্রেলার হয়েছে। সত্যি বলছি, একটা পাওয়ার প্যাক ট্রেলার হয়েছে। তার সাথে সাথে যেভাবে ট্রেলারে ব্লাড বাথ ইউজ করা হয়েছে, যেভাবে রনেসটাকে বজায় রেখেছে, যেভাবে ব্রুটালিটিটাকে দেখিয়েছে, ভায়োলেন্সটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, ওভারঅল সব দিক থেকে এই ট্রেলারটা একটা গুজবাম্পস ট্রেলার, একটা ফায়ার ট্রেলার। এবার যদি আমি টিজারটার কম্প্যারিজনে এই ট্রেলারটাকে দেখি, তাহলে একটা যে মাস অডিয়েন্স, ঠিক আছে, সেই তারা এই সিনেমাটি কানেক্ট করবে। কিন্তু যদি আপনি টিজারটি এবং ট্রেলারটি পাশাপাশি রাখেন, মাস অডিয়েন্স কিন্তু বেশি কানেক্ট করবে টিজারটিকে। সত্যি বলছি, মাস অডিয়েন্স বেশি সেটাকে কানেক্ট করবে। কারণ টিজারে যেটা সব থেকে হেভি ছিল সেটা হচ্ছে বিজিএম। টিজারে যে টাইটেলটা একটা চলতে থাকে তুফানে, সেটা কিন্তু টিজারটা একটা আলাদা বুস্ট এনে দিয়েছিল। এইখানে ট্রেলারে মেন যে গল্পটা আমাদেরকে দেখিয়েছে, সেখানে যে অ্যাকশন, সেখানে যে ভায়োলেন্স যেভাবে প্রেজেন্ট করেছে, সেখানে কিন্তু এই বিজিএমটা ইউজ হয়নি বলে সেগুলো দেখতে হেভি লাগছে। যে একটা বাংলাদেশি ফিল্ম সেখানে এরকম লেভেলের নিয়ে গেছে ভায়োলেন্স, সেটা হেভি লাগছে। কিন্তু ওই যে একটা হয় না, একটা বিজিএমের যে একটা কার্যকরী হয়, যেটাকে ট্রেলারটাকে আরও হাই লেভেলে নিয়ে যায়, সেটা কিন্তু এখানে হতে পারে না। তা বলে কি ট্রেলারটা খারাপ? না, ট্রেলারটা একদমই খারাপ না। ট্রেলারটি ওভারঅল খুবই একটা ভালো ট্রেলার হয়েছে। দেখার এক্সাইটমেন্টটা একটা অন্য লেভেলে নিয়ে চলে যায়। খুবই এক্সাইটেড হয়ে যায় এই ট্রেলারটি দেখার পর, সিনেমাটি দেখার জন্য। ট্রেলারটির স্টোরিটা যদি আমি বলি সিনেমাটির, তো এখানে ছোটোবেলায় সাকিব খানের মাকে মেরে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবার সেখানে একটা গ্যাংস্টার, সে তার মাকে মেরে দিচ্ছে। এবার সাকিব খান তাকে মেরে তো দিচ্ছে ওই সময়, তারপরে হয়তো তাকে জেল হয়ে যাচ্ছে বা সে পালিয়ে বেড়াচ্ছে। এবার সে একটা সময় একটা একটা করে খারাপ মানুষদেরকে মারতে থাকছে, এবং এরকম মারতে মারতে সে ছোটোবেলা থেকেই গ্যাংস্টার হতে তৈরি হচ্ছে, এবং হতে হতে সে একদিন খুবই একটা বড় গ্যাংস্টার হয়ে যাচ্ছে, যেখানে তার সাথে আর কেউ পাত্তা নিতে পারছে না, এবং সে এখন টপ। এবার সিআইডি সরকার তার পেছনে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তুফান ক্যারেক্টারটা সে সব কিছু খারাপ করে দিচ্ছে, দেশের খুব ক্ষতি করছে। এরকম আমরা কেজিএফে দেখেছিলাম, ঠিক আছে। একটা ছেলে, সে আস্তে আস্তে বড় হচ্ছে, খুব বড় গ্যাংস্টার হয়ে যাচ্ছে। এবার সেই তাকে ধরার জন্য, তুফানকে ধরার জন্য এখানে সিআইডির একটা অফিসার আকরাম চঞ্চল চৌধুরী, তাকে পাঠানো হচ্ছে। এবং চঞ্চল চৌধুরী তাকে দেখিয়েছে কম, কিন্তু তার কিছু স্মার্টলি ডায়লগ ডিজাইন করা, যেগুলো কিন্তু বেশ হেভি, যেগুলো সত্যি হাসি দেয়। তার একটা ডায়লগ আছে, তুফানকে ধরার জন্য হাত পায়ের ব্যবহার নয়, ব্রেনের ব্যবহার করতে হবে। লাস্টে একটা ডায়লগ আছে, আমি ডায়লগটা মনে পড়ছে না, সেই ডায়লগটা জাস্ট হেভি। এবার যদি আমরা কথা বলি যে পারফরমেন্স নিয়ে, এখানে সাকিব খান তাকে পুরো ডেডলিভাবে প্রেজেন্ট করা হয়েছে। সত্যি বলছি, তাকে যেভাবে লুকস দেওয়া হয়েছে, সেখানে সাকিব খানের যে অ্যাগ্রেশন, সেখানে যা তার এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, সেগুলো কিন্তু বেশ হেভি। এবং এই ট্রেলারটি দেখার সময় অ্যানিম্যালের কথা প্রচুরবার মনে পড়বে। কিছু কিছু শর্ট তো একদম অ্যানিম্যালের কথা মনে করাবে, যেখানে বন্দুকটা যখন ও চায়, AK-47টা, অ্যানিম্যাল আমরা কি দেখেছিলাম, সেখানে একটা শর্ট গান দিচ্ছে, সেরকম চাইছে, ঠিক আছে। চাওয়ার স্টাইলটা কিন্তু এক, কিন্তু এখানে একটা টুইস্ট রেখেছে রায়ান রাফি, যে এখানে বন্দুকটা নিচ্ছে না, ঠিক আছে, সে বন্দুকটা মানা করেছে, একটা হাতোড়া নিচ্ছে, যেটা দিয়ে মানুষকে মারছে। ওইটা একটা খুবই, তার যে ভেতরের যে একটা জন্তুর কথা, জানোয়ার, সে যে কতটা ডেডলি, সেটাকে বোঝাচ্ছে, যেটা খুবই ভালো। এবং আরেকটা সিন যেখানে শর্ট গান নিয়ে সে একজনকে মারছে, সেটাও কিন্তু অ্যানিম্যালের কথা মনে করে, যদি আপনারা ভালো করে দেখেন। কিছু কিছু শর্ট ডেফিনেটলি অ্যানিম্যাল থেকে ইন্সপায়ার্ড আছে, এবং অ্যানিম্যাল দেখে মনে হয় যে অ্যানিম্যাল থেকে ইন্সপায়ার, এবং কিছু কিছু শর্ট তো কেজিএফ থেকেও ইন্সপায়ার্ড দেখে মনে হচ্ছে। তো দুটোর কম্বিনেশন ঠিক আছে, কিন্তু ট্রেলারটিকে যেভাবে প্রেজেন্ট করেছে, এডিটিং স্টাইল, সেটা কিন্তু ব্যাপক। যেভাবে ভায়োলেন্সটাকে যেভাবে দেখিয়েছে, তার মধ্যে যে ব্রুটালিটি, সেটা অন্য লেভেলের। এবং এই সিনেমাটি শুধু বাংলাদেশ না, ইন্ডিয়াতেও বিশাল লেভেলে চলতে চলেছে। প্রচুর মানুষ এই সিনেমাটিকে দেখবে, এবং একটা বাংলাদেশি সিনেমা সেটাকে যে এইভাবে প্রেজেন্ট করছে, এই সিনেমাটি যদি হিন্দিতে রিলিজ করা হয়, সত্যি বলছি, একটা কান্তারা যেরকম হাইপ জেনারেট করে ফেলেছিল, বক্স অফিসে খুব সফল হয়ে গেছিলো, সেরকমই কিন্তু নেক্সট তুফান হতে পারে বাংলাদেশের সিনেমার একটা ল্যান্ডমার্ক ফিল্ম, ঠিক আছে। যেইভাবে রায়ান রাফি এটাকে প্রেজেন্ট করেছে, রায়ান রাফিকে তার জন্য হ্যাটস অফ। সে এতটা যে বড় লেভেলে ভেবেছে, এটার জন্যই তার অনেক ব্যাপার, সেটার জন্য রায়ান রাফিকে ক্রেডিট দেওয়া দরকার। সে যে এইরকম লেভেলে কি ভাবতে পেরেছে। ট্রেলারটি স্টোরিটা আমাদেরকে বলেছে, কিন্তু তার সাথে সাথে একটা কনফিউশনও রেখেছে। কারণ আমার মনে হচ্ছে এখানে একটা টাইম লাইনে গল্প থাকতে চলেছে। কারণ সাকিব খানের একটা লুক যদি আপনারা দেখেন, সেখানে একটা ক্লিন সেভে তার লুক আছে একটা, এবং তার উল্টো দিকে আরেকটা আছে, সেখানে বড় চুল, তার বড় দাড়ি, ঠিক আছে। এবার নাবিলা আর মিমিকে যদি আপনারা দেখেন, নাবিলার যে ক্যারেক্টারটা, সেটা কিন্তু অনেকটি 90s মতো, তার গেট আপ, তার কস্টিউম, ঠিক আছে, তার পোশাক পাচার, সেটা কিন্তু সেরকম। এবং সেখানে কিন্তু সাকিব খানের সাথে তার একটা আলাদা বন্ডিং আছে, সেটা আলাদা। এবং এইখানে আমরা যদি উল্টো দিকে দেখি, যেখানে বড় চুল বা বড় দাড়ি সাকিব খান, সে কিন্তু মিমির উপরে, সে মিমিকে ভালোবাসে, এবং সেখানে একটা আলাদা স্টোরি আমরা দেখতে পাচ্ছি। এবার
পুরোপুরি কিন্তু স্টোরিটা আমাদের কাছে রিভিল করা হয়নি। নিশ্চয়ই কিছু একটা সারপ্রাইজ প্যাকেট থাকবে এখানে, এবং একটা হয়তো আমার মনে হয় না একটা সময় নিয়ে খেলা থাকবে, টাইম লাইন নিয়ে। দেখা যাক, সেটা পুরোপুরি আমি ভুলও হতে পারি, কিন্তু এরকম একটা দিক থাকবে আমার মনে হচ্ছে, এরকম একটা অ্যাঙ্গেল থাকবে। এবার যদি কথা বলি মিমিকে কেমন লেগেছে, মিমিকে খুবই গর্জিয়াস লাগছে, খুবই বিউটিফুল। তাকে দেখতে যেভাবে প্রেজেন্ট করেছে রায়ান রাফি, সত্যি বলছি ব্যাপক লাগছে তাকে দেখতে। ওই যে গানটায় তাকে যা লাগছে সেটা দেখার মতো, এবং সাকিব খানের সাথে তাকে দারুণ মানিয়েছে। মিমিকে জাস্ট অসাম লাগছে, তার লুক ওয়াইজ মিমিকে এখানে হেভি লাগছে। চঞ্চল চৌধুরীর যদি কথা বলি, চঞ্চল চৌধুরী এখানে খুব একটা স্মার্টলি ডিটেকটিভ, ঠিক আছে, এবং সে কিন্তু খুব স্মার্টভাবে কাজ করে, এবং তার যে দাও পেজগুলো, তার যে স্ট্র্যাটেজিগুলো, সেটা কিন্তু একটা সময় হয়তো তুফানের উপর খুবই ভারী পড়তে পারে। মানে চঞ্চল চৌধুরীকে ডেডলি লুক দেওয়া হয়নি, কিন্তু তার ডায়লগ দেখে আমরা বুঝতে পারছি সে ব্রেন থেকে কতটা ডেডলিভাবে ভাবতে পারে, যেটার জন্য সত্যি রায়ান রাফি কিছু একটা ভেবেছে, যার জন্য তার ক্যারেক্টারটাকে এরকমভাবে রেখেছে, এবং সেটা কিন্তু স্ক্রিনে আমরা দেখতে পাবো যখন চঞ্চল চৌধুরী সে তার মানে স্ট্র্যাটেজিগুলো ইউজ করবে, সেখানে হয়তো তুফান খুব বড়োভাবে ফাঁসতে চলেছে, এরকম একটা অ্যাঙ্গেল আমার মনে হচ্ছে থাকবে। তাই জন্য চঞ্চল চৌধুরীকে ডেডলি মানে দেখানো হয়নি, কিন্তু সে খুব স্মার্ট, যেটা তার মানে সব থেকে একটা বলা যায় মানে কি একটা তার এক্স ফ্যাক্টর। এবার ওভারঅল যদি এডিটিং স্টাইল বলি, যেভাবে ট্রেলারটাকে এডিট করা হয়েছে, যেভাবে অ্যাকশনগুলোকে দেখানো হয়েছে একটার পর একটা সিন ইন্টারকাটে, সেগুলো কিন্তু বেশ ভালো লাগছে। ভায়োলেন্সটা অন্য লেভেলে দেখিয়েছে, যেভাবে পুরো মানে সেটটাকে ডিজাইন করেছে সেটা বেশ ভালো, বেশ একটা ল্যাবি স্কেল আছে, খুব ভালোভাবে খরচা করেছে। এবং যে কালার প্যালেটটা, ঠিক আছে, সেটা কিন্তু গ্যাংস্টার ফিল্মের সাথে অনেকটা জাস্টিফাই করছে। আপনারা যদি কালার প্যালেটটা দেখেন, সেটা কিন্তু একটা যে এই যে গ্যাংস্টার একটা এরা, ঠিক আছে, সেটাই কিন্তু খুব ভালোভাবে জাস্টিফাই করছে। সাকিব খান সে জাস্ট মারাত্মক পারফরমেন্স দিয়েছে এখানে, এবং তার যে লুকস, তার যে অ্যাটিটিউড, তার যে অ্যাগ্রেশন, তার যে ওই লেভেলের পারফরমেন্স, সত্যি কিন্তু দেখে মনে হবে রণবীর কাপুর অ্যানিম্যালের, ঠিক আছে, সেরকমই একটা পারফরমেন্স দিতে চলেছে সাকিব খান। সে খুবই ডেডলি, খুবই একটা মানে সে যেভাবে তার মানে সেই ছোটোবেলা থেকেই সবাইকে, যেহেতু এইসব দিক থেকে বড় হয়েছে, মানে নোংরামের মধ্যে থেকে, এবং তার পরিবারের সাথে এরকম করা হয়েছে, তাই জন্য তার মনে সেই ভয়টা নেই। আমরা বুঝতে পারছি দেখে, সে মানে একদম বিন্দাস সব কিছু করে, এবং তার উপরে কথা বলার মতো কেউ নেই। তো দেখা যাক ওভারঅল এবার সিনেমাটি দেখার পরেই বোঝা যাবে যে সিনেমাটি অ্যাকচুয়ালিতে কীরকম হয়েছে। ট্রেলারটি কিন্তু দুর্দান্ত লেগেছে আমার, ব্যাপক একটা ট্রেলার বেরিয়েছে। রায়ান রাফি এই লেভেলে ভেবেছে, সেটার জন্য তাকে হ্যাটস অফ। এই সিনেমাটি বাংলাদেশ সিনেমাকে চেঞ্জ করে দিতে পারে, এই পুরো ক্যাপেবিলিটি আছে। ট্রেলারটি আমার ব্যাপক লেগেছে, সত্যি বলছি। এই বছরে দেখা বাংলা যতগুলো ট্রেলার বেরিয়েছে, সব থেকে হেভি ট্রেলার হচ্ছে মানে তুফানের টিজারটাও সব থেকে দেখা 2024-এ ওয়ান অফ দ্য বেস্ট টিজার বাংলা সিনেমা। শুধু আমি বাংলা সিনেমার কথা বলছি, মানে কি আমাদের এইখানেরও কলকাতার এবং বাংলাদেশেরও কথা বলছি। তারপরে হচ্ছে এই ট্রেলারটি নাম্বার 1 ট্রেলারের দিক থেকে, যেটা আমাদের এখানে কলকাতার যে কোনো সিনেমা ধরে নিন বা বাংলাদেশের যে কোনো সিনেমা ধরে নিন, ট্রেলারটা হচ্ছে 1 নম্বর ট্রেলার, টিজারটা 1 নম্বর টিজার। আমি বলবো ব্যাপক। এখনও পর্যন্ত তুফানের প্রমোশনাল ম্যাটেরিয়াল সব কটা পজিটিভ ভাইবস আছে। ওভারঅল ট্রেলারটি সব অ্যাসপেক্ট থেকে আমার হেভি লেগেছে। টেকনিক্যাল ডিপার্টমেন্ট, যেভাবে মিউজিক ইউজ করা হয়েছে, মিউজিকটা আমি বলবো বিজিএমটা যদি দিত বেশি ভালো হতো, যেহেতু এখানে একটা হালকা মিউজিক রাখা হয়েছে গ্যাংস্টার হিসাবে, ঠিক আছে, সেই হিসাবে ঠিক আছে, জাস্টিফাই করে। দেখা যাক এবার কেমন হয়। ওভারঅল সব কিছু আমার ভালো লেগেছে। পারফরমেন্স, ক্যারেক্টার যেভাবে প্রেজেন্ট করেছে, তাদের যে লুকস, তাদের গেট আপ, যেভাবে পুরো ওয়ার্ল্ডটাকে দেখিয়েছে, গ্যাংস্টারের যে এটাকে ভাইবসটাকে মেনটেন রেখেছে, সেটা ব্যাপক। ওভারঅল এই ট্রেলারটি আমার জন্য ব্যাপক একটা ট্রেলার হয়েছে। আপনারা দেখুন, দেখে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লেগেছে, এবং যারা যারা এখনও দেখেননি গিয়ে অবশ্যই দেখুন যে আপনাদের এই ট্রেলারটি কেমন লেগেছে, সেটাও অবশ্যই কমেন্ট করবেন। এবং আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবং আমার হিন্দি চ্যানেলটিকে যারা যারা এখন সাবস্ক্রাইব করে নিন, গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ডেসক্রিপশানে লিঙ্ক আছে, এবং তাতে আমার এই ট্রেলারটির রিয়াকশান আছে হিন্দি চ্যানেলটা, আপনারা গিয়ে দেখবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।